একটা কমেন্টের ভিত্তিতে আমার নামে নাকি কেস করা হচ্ছে, আমার নামে নাকি জিডি করা হচ্ছে। ও মাই গড, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো আমার নামে কি জিডি করা হচ্ছে? এত বুদ্ধি কি করে পান দিদি ভাই? আপনি অসাধারণ বুদ্ধি তো আপনার। আপনি পারবেন আমাকে এই নিয়ে জেল খাটাতে? পারবেন তো? কত ক্ষমতা আমিও দেখবো আপনার। বোঝাবো কি করতে হয়। হ্যাঁ, রেল পুলিশ করবে। হ্যাঁ, রেল পুলিশ করবে, অ্যাবসলিউটলি। হ্যাঁ, রেল পুলিশ করবে। পুলিশে রেল বা ওনার গায়ে তো কিছু করেনি, ওনারা ওনাকে তো কোনো হেনস্থা করেনি, কিছু না। উনি উঠে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর এটার জন্য সর্বস্ব যদি এর পরবর্তী কিছু হতে পারে, সেটার জন্য রেল পুলিশ একটা ফাইন করতে পারে, 500 টাকা হোক 1000 টাকা একটা ফাইন করতে পারে। আচ্ছা, রাত্রে বাড়িতে আসার পরেই দাদার খাওয়া গেছে? হ্যাঁ, কতক্ষণ বসে থাকবে? ভালো করেছো। দেখি যাচ্ছে ওই দা তরকারি খেয়েছেন? আর আমি নিতে পারছি না, ভেঙে যাবে। আজকে 2-4টে কথা বলবো তোমাদেরকে। এর আগের যে পোস্টটা তোমাদেরকে শেয়ার করেছি সেটা নিয়েও আলোচনা করব, এবং আজকে রাত্রে 2-4টে কথা তোমাদেরকে শেয়ার করব। যাই হোক, সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো। আজকে খেতেই জানাবো। অবশ্যই মানুষ যদি নিম্ন মানবিকতা সম্পন্ন হয়, তাহলে মানুষের পরিচয় কোথায় যায় এবং মানুষ কতটা নিচে নামতে পারে তার দৃষ্টান্ত উদাহরণ আজকে তোমাদেরকে শেয়ার করব। আমি অবাক হয়ে যাই, একটা কমেন্টের ভিত্তিতে আমার নামে নাকি কেস করা হচ্ছে, আমার নামে নাকি জিডি করা হচ্ছে। ও মাই গড, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো আমার নামে কি জিডি করা হচ্ছে? করুক না, বুঝুক, পুলিশ আছে তো। আরে আমি একটা জিনিস খবর পেলাম। দেখুন, অফিসার তো সবাই হতে পারে, WBCS অফিসার, এই অফিসার, সেই অফিসার, তার পরিচিত, তার যেই হয়ে যাক না কেন, আইন সবার জন্য সিমিলার। আইন কিন্তু ভুলটাকে ভুলভাবে মানে। আর আমাদের গণতান্ত্রিক দেশে সবাই তাদের বাক স্বাধীনতা আছে। একটা কমেন্টের ভিত্তিতে কোনোদিন কেস হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিডি করা যেতে পারে, তাই তো? আমার এখানে করতে পারি, তাই তো? আমি একটা কথা বলি দিদি ভাই, আপনাকে বলছি, প্রিয় ফুড ব্লগার, আমাকে তো অনেক কিছু বলেছেন, কি জ্ঞানদাতা না কেটে না বলেছেন, আমার মনেও পড়ছে না, কারণ আমি তো ব্যাপারটা আপনাকে তো মানে প্রায়োরিটি দিই না, কারণ আমার জায়গাটা আপনার মতন জায়গায় নেই। আমার জায়গাটা মানুষ বিচার করে দিয়েছে। তাই একটা মানুষ, বুঝলাম, একটা মানুষ ট্রেনে উঠেছে, একটা দিন আনা দিন খাওয়াই মানুষ, গরিব মানুষ, সে ট্রেনে উঠে পড়েছে ভুল করে ওমান কামরাতে। 3 জন মানুষ আছে, এবং সেই যিনি ভিডিও করেছেন তিনি কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও বানান, তার ভিডিওতে ভিউজ নেই। সে যাই হোক, সেটা তোমরা বুঝবে না। কিন্তু ঘটনা হচ্ছে, সে তার ভিডিওতে সে টিটাগড় থেকে মেবি উঠেছে, ব্যারাকপুরে নেমে পড়বে, এবং সে ভুল করেই উঠেছে। সে কোনো সিট গ্রহণ করেনি, এবং সে কোনো ভুলভাল মানে মন্তব্যও করেনি, এবং উল্টোপাল্টা গালাগালাজও করেনি, এবং কোনো মেয়েদের সাথে মানে যে ভিডিও বানিয়েছে বা যারা যেসব মহিলারা, ভদ্রমহিলা ছিলেন, তাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি। সে দাঁড়িয়ে ছিল। তাকে বলা হয়েছে কেন আপনি উঠেছেন? খারাপভাবে। খুব বয়স্ক না, 3 জন ছিল। তাকে বলা যেতে পারে, দাদা আপনি হয়তো ভুল করে উঠে পড়েছেন ওমেন কামরাতে, আপনি হয়তো ভুল করে উঠে পড়েছেন, আপনি পরবর্তী স্টেশনে নেমে পড়ুন। ভালোভাবে বলা যেতেই পারে। আমার উঠে পড়েছে, এখন কি করবে? চলন্ত ট্রেনে ঝাঁপ মারবে? পসিবল? ওনারাও যে বলেছেন, তিনিও তো জেনারেলে ওঠে। হ্যাঁ, জেনারেলে তো সবারই অধিকার আছে। জেনারেল তো সবার জন্য, কিছু বলার নেই। সেখানে জেন্টস নেই তো? জেন্টস না থাকলেও এখানেও তো আমি জোর গলায় বলতে পারি, এখন মহিলারা জেনারেলে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ জেনারেলে কোনো ছেলে, বেশিরভাগ ছেলেরাই, আমিও মহিলাদের বসার জায়গা সিট করার চেষ্টা করি। যাই হোক, তিনি সেটা ভালো করে মনে করেছেন এবং সেটা কন্টেন্ট ক্রিয়েট আকারে তৈরি করেছেন। তো আমি কোনো কিছু করিনি, আমি একটা কমেন্ট করেছি, কোনো গালিগালাজ না, কোনো থ্রেট নয়, কোনো ভুলভাল কথা নয়। আমি শুধু বলেছি এটা কন্টেন্ট বানানোর জন্য হয়তো তিনি তৈরি করেছেন, এটা হয়তো করা ঠিক হয়নি। আমি চিনি, আমি বুঝি সবই। এটা একটা লাইভ করেছি, লাইভেও কোনো খারাপ কথা বলিনি, এটা ভুল হয়েছে, আমি শুধু সেটাই বলেছি। আমার কথা হচ্ছে এটা ভুল। একটা মানুষ তার চোখে মুখে ছাপ দেখে বোঝা যাচ্ছে সে কতটা খাটনি করে। আর প্রত্যেক কি করা যাবে, তার জন্য
আমার নামে কোর্টে থানায় গিয়ে তার নাম আমার জন্য মানে তার জন্য আমার নামে উনি থানায় গিয়ে কমপ্লেন করেছেন। আমি তো অবাক হয়ে যাই, এত বুদ্ধি কি করে পান দিদি ভাই আপনি? অসাধারণ বুদ্ধি তো আপনার। আপনি পারবেন আমাকে এই নিয়ে জেল খাটাতে পারবেন তো? কত ক্ষমতা আমিও দেখবো আপনার। আপনি আমাকে চেনেন না, আমার কোথায় হাত? আপনার গায়ে তো হাত দেয়নি। আমি না গায়ে হাত দিয়েছি, না ওনাকে মানে উল্টো পাল্টা কিছু করেছি, না আমি কিছু করেছি, না আমি গালাগালি করেছি, কিছু করিনি। আপনার কত ক্ষমতা, আপনার কে মদত দিচ্ছে সব আমি জানি, সেটা বড় কথা না। উনি বলছেন আমি সৃজিত নই, আমাকে অত ভেবো না। সৃজিত কি করেছে, তুই কি করেছিস? আবার বলছে উনি ওই ছেলে বড় ফুড ব্লগার দাদা। হ্যাঁ সৃজিত অনেক ভালো, সে একটা ভুলবশত বলে ফেলেছে, আবার ক্ষমাও চেয়েছে মার কাছে, ঠিক আছে। আবার বলছে তার কাছে তার মায়ের ইয়েটাই সব থেকে বড়, আর অন্য কোনো মেয়ে। আরে ভাই আমি কি কোনো আপনাকে খারাপ কথা বলেছি না তোমাকে খারাপ কথা বলেছি? আমি বলুন, আমাকে বোঝাও। কি করতে হয়? হ্যাঁ রেল পুলিশ করবে। হ্যাঁ রেল পুলিশ করবে, অ্যাবসলিউটলি। হ্যাঁ রেল পুলিশ করবে, পুলিশে রেল বা ওনার গায়ে তো কিছু করেনি, ওনারা ওনাকে তো কোনো হেনস্থা করেনি, কিছু না। উনি উঠে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর এটার জন্য সর্বস্ব যদি এর পরবর্তী কিছু হতে পারে, সেটার জন্য রেল পুলিশ একটা ফাইন করতে পারে, 500 টাকা হোক 1000 টাকা একটা ফাইন করতে পারে। তারপরে মানুষ বুঝে করবে, তো একটা গরিব মানুষ যাই হোক, যে মানুষই হোক না, দেখলেই তো তার মুখ চোখ দেখলেই যাই হোক আমার বিরুদ্ধে তিনি করেছেন। আমি একটা কথা বলি, পুরো ফুড ব্লগার কমিউনিটি কিন্তু আমার দিকে। হ্যাঁ আমি আপনার কথা বলি, সবার সাথে আমার কথা হয়ে গেছে, গুটি কয়েক আলাদা, সেটা তোমরা জানো। তবে ভুল না করে শুভজিৎ ফুডিগ্রেড কোনোদিন কাউকে পাত্তা দেয়নি, দিয়ে আসবে না, ঠিক আছে? ভিউজ নেই ওই দিদি ভাইয়ের, ফুডিগ্রেডের সাথে কন্ট্রোভার্সি করে সে দিদি ভাইয়ের ভিউজ বাড়াতে হবে। আমি বুঝে গেছি, বাবাকে দাদা বলি না, বাবাকে দাদু বলি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনার বরকে বা আপনাকে আমি দাদু দাদা দিদি ভাই বলি না, বুঝেছেন? আমার ফোন, আমার ক্যামেরা, আমি এডিট করি। আমার বাবাকে দাদা বলি না দাদু বলি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। সেখানে নাক গলানোর ক্ষমতা বা দায়িত্ব আপনাকে দিইনি, বুঝেছেন দিদি? আপনি আমাকে চেনেন না, আপনি কার সাথে খেলছেন জানেন না। আমাকে যদি আমাকে পুলিশ ফোন করতে পারে, করতেই পারে। যদি ফোন করে আমি একটা কথাই বলবো, তাহলে সোশ্যাল মানে কি? সোশ্যাল মানে কি? হোয়াট ইজ আ সোশ্যাল? সোশ্যাল মানে সামাজিক। সামাজিকভাবে আপনি যে পোস্টটা করেছেন, ভয়ে তো সেই কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছে। ভয় কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছে, এত গালিগালাজ খাচ্ছে। আরে ভেবেছিল মেয়েরা তাকে মেয়েরা সাপোর্ট করবে, মেয়েরাই গালাগালি দিচ্ছে। মানুষকে যদি মানুষ হিসেবে গণ্য না করলাম, হ্যাঁ সেই মানুষ যদি ভুল করতো তাহলে ঠিক আছে। সেই মানুষটা মুখটা তো বন্ধ করেনি, মুখটা তো ব্লার করেনি। আমি একটা কথাই বলি, আপনি যেটা যে খেলা খেলেছেন বা খেলতে যাচ্ছেন, এটা কয়েকদিনের খেলা, কয়েকটা ভিউজ পাবেন, তারপরে আপনি যে কে সেই, আপনাকে কেউ চিনবে না, বুঝেছেন? আমি পুলিশকে বলবো সোশ্যাল মানে কি? সামাজিক। আর সামাজিকভাবে আপনি পোস্ট করেছেন, বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, ট্যাক্সের দায়িত্ব কিন্তু, মুখের কথা ট্যাক্স কিন্তু সরকার নেয় না। তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা বন্ধ করে দিন। আরও হাজার হাজার, আমি তো কোনো গালাগালাজ দিইনি, আমি তো কোনো উল্টোপাল্টা কথা বলিনি। মানুষ যারা যারা গালাগালাজ দিয়েছে তাদেরকে কি করবেন আপনি? দিদি ভাই, জ্ঞানদাত্রী দিদি ভাই, আপনি কি করবেন? হ্যাঁ অনেক কমেন্ট আছে, কমেন্ট সেকশন খুললেই বুঝতে পারবে। আমাকে তো ব্লক করে দিয়েছে, আমি আমার নিজের কমেন্টে দেখতে পাচ্ছি না, বুঝেছ? যাই হোক, আমি একটা কথা প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে চাই, প্রত্যেকে আশা করি সবাই আমার সাপোর্টে আছে, আপনারা প্রত্যেকের ভালোবাসায় আছেন, আশীর্বাদে, আপনাদের আশীর্বাদ আছে। তাই নিয়ে ফুডিগ্রেড এত সোজা করে তৈরি করা হয়নি যে এত সোজা ভেঙে যাবে, বুঝেছেন? পায়েল দিদি ভাই আপনাকে বলছি, আপনি আমার নাম করে করেননি, আমি আপনাকে নাম করেই বললাম। আমি ফেমাস ব্লগার বলেছেন না, খুব বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত। তুমিও হও না, সবাই যে যার খেটে ব্লগার হয়, ঠিক আছে? হ্যাঁ তুমিও হও। কি কথা, কথার কোনো মিনিংই জানেন না আপনি, বাংলা কথা বোঝেনই না, বুঝেছেন? সেই লোকটা যদি আপনাকে টাচ করতো, আপনি তখন বলতে পারতেন যে হ্যাঁ বেশ করেছে, ভিডিও করেছে, হ্যাঁ অবশ্যই তার এগেনস্টে আমরা আপনার হয়ে লড়তাম না। আপনাকে কোনো কিছু করেনি দিদি ভাই। একটা ছেলে এরকমভাবে জীবন নষ্ট করে দেওয়া বা তার ফেস লস করার দায়িত্ব আপনাকে কেউ দেয়নি, মনে রাখবেন, ঠিক আছে?
প্রত্যেকটা মেয়ে মোটেও এরকম না, না সব মেয়েরা কখনো না, ক্যাচাল হয় এক একটা, ঠিক আছে? এক একটা মহিলা আছে এরকম, ঠিক আছে? আমি মহিলাদের রেসপেক্ট করি যারা সত্যি ওই ভুলটাকে ভুল বলে কথা বলেছে এবং তার কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছে, 9000 10,000 কমেন্ট পড়ে গেছে এবং পুরো ঝেঁচে দিয়েছে, একদম ছেপে দিয়েছে। ভয় কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে দিদি ভাই আমাদের সোনামোনা। ভালো করেছেন, সুন্দর করেছেন। ক্ষমতা থাকলে কমেন্ট সেকশনটা খুলে দেখান, আর পুলিশ আমাকে ফোন করুক, তারপরে আপনারা হচ্ছে। আমি উল্টেও কিন্তু আপনার ক্ষমতা শুধু একার নেই, আমারও আছে, বুঝেছেন? বুঝেছেন? আর আমার কোথায় কোথায় হাত আপনি না থাক, বেশি কিছু বলে লাভ নেই। মাঠে খেলা হবে, কি করবেন কি না করবেন দেখা হবে। 1 বছর আগে খেলা হয়েছিল না, এখন আবার খেলা হবে, দেখবো আমি আপনি কি করতে পারেন। আমার ভুল না করে শুভজিৎ চক্রবর্তীকে ফাঁসানো, ফুডি গ্রেডকে ফাঁসিয়ে ভিডিও ভিউজ কামানো, ভিউজ আসছে না, আমি ভিডিও করে দেবো আপনার সাথে, কি আছে? এর আমাকে বলতে পারতেন, কিন্তু এরকম ভাবে ভিউজ কামানোর কি দরকার ছিল না। হ্যাঁ, দরকার নেই, কোনো চাপ নেই, ম্যাহু না। খেলা হবে, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা প্রত্যেকের স্নেহ নিয়েই আমি মাঠে নেমে পড়েছি, খেলা হবে। গুড নাইট অল অফ ইউ গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আবারও নতুন কিছু, আর নতুন কিছু আপডেট হলে অবশ্যই তোমাদেরকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।